ফজলুল সাহেব কিছুদিন আগে বললেন আমার বাসায় আসবে বলে ওনারা কথা বলেছিলেন, আমি দরজা খুলে রাত জেগে বসে থাকি কিন্তু মেহমান আসে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। ফজলুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। এই শেখ হাসিনা নিশ্চয়ই গৌরগোবিন্দর উত্তরসূরি ছিল, এই জন্য আলেম ওলামা গণতন্ত্রী মনা লোকদের তারা পছন্দ করেনি। উনি প্রায় বলতেন আমি মায়ের জাত, মায়েদের ব্যথা আমি বুঝি। যদি আপনি প্রকৃত মায়ের জাত হবেন, খালেদা জিয়াকে আপনি ক্যান্টনমেন্টের বাসির থেকে ঘাট ধরে বের করে দিলেন কেন? আপনি যদি প্রকৃতই মায়ের জাত হন, খালেদা জিয়া একজন না, তুমি একজন না। খালেদা জিয়াকে বাসার থেকে শুধু বের করে দেয়নি, যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্টের লাইনগুলো কেটে দেওয়া হলো। শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি, বালির বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তাকে ঘর থেকে বাইরে বের করতে দেয়নি। এই ফেরাউনের বাচ্চারা, তিনিও তো 3 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি আপনাদের পরে সহৃদয় ব্যবহার করেছে, কাউকে মারেনি। বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, যদি বগুড়ার বিএনপি ওয়ালারা প্রতিশোধ নিত, তাহলে একটারও দোকান খুলে আর বাজারে বসার সুযোগ থাকতো না, একটারও চাকরি রাখতে থাকতো না, একটাও বউ ছেলে পেলে নিয়ে আরামে ঘুরতে পারত না। শুধু ক্ষমা করে দেওয়াটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে একটা জিনিস মনে করে রেখেন, একবার ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর ক্ষমা শব্দের উচ্চারণ হবে না। মাঠে নামলেই কিন্তু এবার কি বলে চামড়া খুলে ফেলা হবে। শাহজালাল মনে আছে তো? শাহজালাল ইয়ামিনী 2 জন আসবে, সঙ্গে কতজন লোক? 17 জন লোক। গৌরগোবিন্দ চিন্তা করলো, হুজুর আসলো, ওরা মাত্র 17 জন, আর পুলিশ আমার, লিটল বাহিনী আমার, স্বেচ্ছাসেবক লীগ আমার, যুবলীগ আমার, আওয়ামী লীগ আমার, তারপরে আমি তো আছেই, পুলিশ আছে, আমার আবার ঠেকায় কে? আমার ঠেকানোর মতন কেউ নাই। এবার একজন এসে বলল, সরকার বাহাদুর আপনি হুজুরদের তো চেনেন না। কই কেন? কয় আপনার আছে 17,000 আর হুজুর আছে 17 জন, ওই 17,000 মোকাবেলা করার জন্য 17 জন যথেষ্ট। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারায়ে তাকবীরের আওয়াজের উপরে কোনো তো আওয়াজ নাই। এই নারায়ে তাকবীর শব্দ যারা সহ্য করতে পারে না, মনে করে রেখো তারা মুসলমানের বাচ্চা না। তবে একটা সুসংবাদ দেব, দেই। আজকের মিডিয়ার দেখলাম সাবেক স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, বাড়িতে বলে নিয়ে এখানে বলার দরকার নেই। এখন উনি ক্যান্সার আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না, যেহেতু আমি যে কদিন আছি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কয়দিন বা বাঁচি, আমি আর লোকের অভিশাপটা পুরোবো না। এখন এরকম কোনটা কিন্তু এর আগেও অনেকবার এই পেটনির বাচ্চা বলেছে, কি বলিনি?
যে এইবার আমি একটু রাজনীতি করি, ক্ষমতা যাইতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না, এসব কথা আমরা বিশ্বাস করি না। তবে যেটা শুনলাম সেইটাই বললাম, উনি নাকি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক, আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে। এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক, আমাদের বাঁচাক, এই 18 কোটি মানুষের বাঁচাক। সবাই বলেন আমিন। আর ভারত, তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আনন্দে আছো? না না না, সে জাতের জাত না। এ সুযোগ পালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে। এ সেই ডাইনির ডাইনি। শাহজালালের মিনিট কয়জন? আর গৌরগোবিন্দর বিশাল বাহিনী। গৌরগোবিন্দ যখন এই কথা শুনলো তখন বললো, তাহলে এক কাজ করে, ঝামেলায় না যেয়ে হুজুর যেন ঢুকতে না পারে, হুজুরের পথ বন্ধ করে দে। কিভাবে বন্ধ করবে? কারণ হুজুর তো আসবে নদী পার হয়ে, নদীর নৌকাগুলো সব ফুটো করে দে, অথবা নৌকাগুলো সরকারিভাবে সিজ করে নে। তাই করা হলো। এবার বলল, ভ্যানের চাকা খুলে নাও, গরু গাড়ির চাকা খুলে নাও, যেখানে শেকো কালভার্ট আছে সেগুলো সব ভেঙে দাও। দেওয়া হলো। এবার গৌরগোবিন্দ নারী নিয়ে নাসার স্যার বলতেছে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। শাহজালাল, শাহপরান, মামা ভেগ্নে দুইজন চলে আসলেন। এসে দেখে নদীতে কি নাই? নৌকা নাই। শাহজালাল বললেন, ভাগ্নে কি করা যায়? ভাগ্নে বললেন, মামা এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, শাহজালালরা 41 সাল পর্যন্ত থাকবে, গৌরগোবিন্দরা 41 সাল পর্যন্ত থাকবে। গৌরগোবিন্দর হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, তাহলে কিভাবে পার হবি? এবার শাহপরান বলল, মামা সাঁতার দেওয়া যাক। কয় নদীতে পানি অনেক বেশি, কুমির আছে। কয় হোক, আল্লাহর নামে সাঁতার দেন। কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো, কেউ বলেছে জায়নামাজের পরে চড়ে পার হলো। 17 জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা। কিরে ভ্যান চাকা খোলা কেন? আমাদের নেতা বলেছে চাকা লাগান যাবে না হুজুররা না চলে যাওয়া পর্যন্ত। কিছু দূরে যেয়ে দেখে গরুর গাড়ির চাকা খোলা। কিরে গরুর গাড়ির চাকা খোলা কেন? কয় নেতা খুলে দিয়ে গেছে। কিছু দূরে যেয়ে দেখে শেকো ভাঙা। কিরে শেকো ভাঙা কেন? কয় নেতারা ভেঙে দিয়েছে। শাহজালাল, শাহপরান 17 জন মানুষ নিয়ে গৌরগোবিন্দর দরবার পর্যন্ত যে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর। গৌরগোবিন্দ মেয়েলে নাসা স্যার বলতে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। হঠাৎ করে যেই তাকবীর ধ্বনি দিয়েছে, সেই গৌরগোবিন্দ বলতেছে, কিরে? কয় নেতা হুজুর এসে গেছে। কয় আসলো কি করে? নদীতে নৌকা নাই, গরুর গাড়ির চাকা খোলা, ভ্যানের চাকা খোলা, এরপরে শেকো ভাঙা। কয় সব পার হয়ে চলে আসছে। গৌরগোবিন্দ বলছে, কতগুলো ওরা? কয় মনে হয় 17 জন। কয় না তো, 17,000 লোকের তাকবীর শুনি দেওয়া ধ্বনি শোনা যাচ্ছে, তোরা থাক, আমি চলে গেলাম। এই যে গৌরগোবিন্দ পিছনের রাস্তা দিয়ে সিলেটের নদীতে মালকাসা মেরে ঝাঁপ মারল, সেই যে ঝাঁপ মেরেছিল, আমি কিছুদিন আগে সিলেট সফর করে গেলাম। সফর করে দেখলাম গৌরগোবিন্দ মাথা উঁচু করে কিনা। এখনো পর্যন্ত গৌরগোবিন্দ মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত গৌরগোবিন্দ আর মাথা উঁচু করবে না। তাহলে হুজুরদের এক হাতে ছিল কি? কোরআন, আর এক হাতে ছিল কি? তরবারি। তাহলে হুজুররা তরবারি দিয়ে, কোরআন দিয়ে ফয়সালা করেছে। আজকের পীররা যদি ওই কোরআন আর ওই তরবারি নিয়ে রাস্তায় নামতো, খোদার কসম বাতিলেরা মাথা উঁচু করতে পারত না। আমাদের এমনও দরবার আছে, এমনও দরবার আছে যে দরবারে গেলে নামাজি গেলে বেনামাজি হয়ে যায়। একটা দরবার আছে সুরেশ্বর। কি দরবার? সেখানে কোনো নামাজি গেলে বেনামাজি হয়ে যায়। সুরেশ্বরের পীরের বক্তব্য বসে, নামাজ পড়া লাগবে না। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি নেংটা যাবো নেংটা, আইসি নেংটা যাবো নেংটা, নেংটা হয়ে জিকির কর, জিকির কর। এদের দরবারে গেলে নামাজ রোজা করা লাগে? বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি।
আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদ রে তোর দরবারে। এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এবার হয়তো আপনারা মনে করতে পারেন জিহাদি মনে হয় পীরে মুরিদি, খোদার কসম না, আমার বাবা দাদা 14 গোষ্ঠী ফুরফুরার অনুসারীদের লোক, সুতরাং আমরা পীরদের বিরোধিতা করি না। শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন কথা বলি না, কারণ শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি প্রকৃতি এসেছিলেন দিন প্রচারের জন্য। এরকম খাঁটি পীর যারা আছে তাদেরকে আমরা কি জানাই? সেলুট জানাই, সম্মান জানাই। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, একদল কাফের, একদল মানুষ আর একদল জিন মানুষদেরকে পথভ্রষ্ট করে। কিয়ামতের দিনে একদল জাহান্নামীরা বলবে ওদের আমাদের দেখায় দেন, জাহান্নামে যাব, কিন্তু ওদেরকে জাহান্নামের সামনে পদদলিত করে যাব, যাতে করে ওরা যথেষ্ট লাঞ্ছিত অপমানিত হয়। এই জন্য যে পীর, যে হুজুর, যে দল, যে সংগঠন দিন থেকে বিরত রাখে, ওই দল, ওই সংগঠন, ওই পীরের দরবারে যাওয়া যাবে। আরো জোরে বলেন, যাওয়া যাবে। যেই দল করতে গেলে মানুষ নাস্তিক হয়, ওই দল করা যাবে না। আল্লাহ পাক কোরআন হাদিসের পক্ষে যারা আছে তাদের পক্ষে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। সেই যে দুইজন লোক উঠলো, আরেকটা লোক কোথা থেকে উঠলো যেন, ওই একটা লোক উঠেছে। আচ্ছা, আপনারা কি হাত তোলেননি? এবার আমি আপনাদের কাছে একটু বলি, কতক্ষণ আপনারা বসবেন বলে মনে হয়? আর 20টা মিনিট থাকা যাবে? 20টা মিনিট থাকা যাবে? এই 20 মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, ময়দান ছাড়া যাবে না। একান্তই যদি মনে করেন হুজুর পেশাব ধরে রাখতে পারবে না, টান টান উত্তেজনা, তাহলে ওইখানে একটু পা দুটো উঁচু করে কাপড়টা ভাগ করে নিচের দিক ছেড়ে দেবেন। কারণ এটা তো ঈদগাহ না, ঈদগাহ, এটা কি মসজিদ। ঝেড়ে দেবেন, পরিষ্কার করবে ওরা। ওরা মাহফিল দিচ্ছে তো জায়গা করিনি কেন? তাহলে 20টা মিনিট থাকতে হবে। রাজি আছে? এই 20 মিনিটের ভিতরে পেশাব পায়খানা যা লাগুক ময়দান ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আমার কথাগুলো সাজাই গুজাই আনতে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, এখানে যারা হাত তুলেছেন, আপনাদের মা বাপ দাদা দাদি 14 গোষ্ঠী কবরে যায়নি? আমি একজন মুসাফির, নিঃসন্দেহে মুসাফির। আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম। আমি আয়না ঘরে থাকা লোক ভাই। 5 দিনের ভিতরে পেশাব পায়খানা করার পরে একটু পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে দেয়নি এই ফেরাউনির বাচ্চারা। 5 দিনের ভিতরে হাত বাঁধন, পা বাঁধন মোটে খুলেইনি। ওই অবস্থায় পায়খানা কাপড়ে লাগা অবস্থায়, পেশাব পায়জামায় লাগা অবস্থায়, ওই অবস্থায় তাইমুম করে নামাজ পড়েছি। আমি সেই ব্যক্তি আপনাদের সামনে আজকে কোরআনের কথা বলতে এসেছি। এই বুগলায় অনেক সময় গেছে, লাইট নিভাই আমাকে বের হয়ে যেতে হয়েছে। আমি সেই মানুষটা আপনাদের জন্য দোয়া করবো। আপনারা আমাকে ফেলাই রেখে যেতে পারেন না তো ভাই, এই জন্য দয়া করে কেউ যাবো না ইনশাআল্লাহ। আমরা 20টা মিনিট পরে, তার মানে 12টা বেজে 10 মিনিট পর্যন্ত, 12টা পর্যন্ত কথা বলা।